আজকে আমার মা আপনাদেরকে রান্না করে দেখাবে রেস্টুরেন্ট স্টাইলে ডাল। আসসালামু আলাইকুম। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমার মা এখানে একটি পাত্রে 30 মিনিট ভিজিয়ে রাখা ডাল নিয়ে নিল। এরপর এখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি। এরপর এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মা এরপর এখানে দিয়ে দিবে হলুদের গুঁড়ো দেওয়ার পর এটা আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এটা এমনভাবে মিক্স করতে হবে যেন সমস্ত উপকরণ একসাথে মিশে একটি আঠালো ভাব চলে আসে। এরপর আমার মা এখানে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটা আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মায়ের এই রেসিপি ফলো করে আপনারা যদি ডাল রান্না করেন তাহলে আপনাদের পরিবারের সবাই খেতে পছন্দ করবে। এই ধরনের হোটেল স্টাইলে ডাল রান্না করলে কিন্তু রুটি, পরোটা, পাউরুটি সবগুলো দিয়ে খেতে কিন্তু মজা হয়। আপনারা কারা কারা ডাল পছন্দ করেন? আমার তো ডাল ভীষণ পছন্দ। দেখুন তো চুলোয় দেওয়ার আগে ডালের কালারটা কতটা লোভনীয় এসেছে। এবার ভেবে দেখুন যদি এটি চুলোয় দিই তাহলে খেতে কতটা মজাদার হবে। ডালের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিব, সাথে দিয়ে দিব কিছু মরিচের ফালি। এই পর্যায়ে ডালগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। চুলোর আঁচ হালকা থেকে মিডিয়াম আঁচে করে দিতে হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে? যেদিন আমার মা এই ডালটি রান্না করে তখন আমার কোনো মাছ, সবজি, মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। আমি এই ডাল দিয়ে অনেক মজা করে ভাত খেতে পারি। আমরা এখন ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডালগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন ডালগুলোকে একটি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে হবে। দেখুন তো কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারা নিশ্চয়ই জানেন ডালের মধ্যে কিন্তু প্রচুর প্রোটিন থাকে। আমার তো ডাল ভীষণ পছন্দের। এই পদ্ধতি ছাড়াও কি আপনাদের ডাল রান্না করার অন্য কোনো পদ্ধতি জানা আছে? যদি জানা থাকে তাহলে আমার মাকে অবশ্যই ইনবক্স করবেন। আমি মাকে বলবো এবং মা এটি বাসায় অবশ্যই ট্রাই করবে একবার। আমার মা কিন্তু আমার পরিবারকে ভীষণ ভালোবাসে, তাই আমার মা সবসময় মজার খাবার রান্না করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।